গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই। আজকের এই ভিডিওটা হলো আমার আগের ভিডিও সেকেন্ড পার্ট। আগের ভিডিওতে দেখিয়েছি 1 থেকে 10 দিন কিভাবে মুরগি পালবেন ঔষধ এবং ভ্যাকসিন ছাড়া। এটা হলো দ্বিতীয় পার্ট। এখানে দেখাবো 10 থেকে 20 দিন কিভাবে আপনি মুরগি পালবেন ওষুধ ছাড়া। এই ভিডিওটা দুটো পার্টে হবে। একটা হবে 10 থেকে 15 দিন বা 11 থেকে 15 দিন, আর একটা হবে 16 থেকে 20 দিন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে ফার্মে চলে আসলাম, এসে দেখলাম এদের খাবারটা অল্প আছে, সেই জন্য এদের খাবারটা ভর্তি করে দিলাম। কারণ এটা হলো এদের গ্রোথ পিরিয়ড, যত বেশি খাবার খাবে তত বেশি এদের ওজন বাড়বে। এর পাশাপাশি বলে দিই, আমি পুরো শুরু থেকে শেষ অবধি সোনালি গ্রোয়ার ফিড চালাই, কারণ এটা আমার কাছে সস্তা মনে হয় আর এটা খাওয়ানোর ফলে আমি ভালো একটা ওজন পাই, সেই জন্য আমি এটা চালাই। আপনারা যদি চান অন্য কিছু চালাতে পারেন, যদি আপনাদের ইচ্ছা হয়। খাবারের কাজ তো শেষ, এবার আমি আসবো জলে। এদেরকে 11 থেকে 15 দিন আমি চালাবো প্রোবায়োটিক। প্রোবায়োটিক যদি আপনাদের কাছে না থাকে কি করবেন, তাহলে 1 চামচ করে দই দিয়ে নেবেন। দইয়ের মধ্যেও প্রোবায়োটিক থাকে আর এটাও প্রোবায়োটিক, একই জিনিস। আর এর ভিডিও খুব শিগগিরই আমি চ্যানেলে দেবো, কারণ দেখতে পাচ্ছেন আমার প্রোবায়োটিক অলরেডি শেষ হয়ে গেছে। তো একটু অপেক্ষা করুন, অনেকে কমেন্ট করছেন যে প্রোবায়োটিক দিন প্রোবায়োটিক দিন। আমারটা শেষ না হলে তো আমি করতে পারি না, তো শেষ হচ্ছে, এবারে নিশ্চয়ই দেবো। এবারে শর্টে একটু বলে দিই প্রোবায়োটিকের কাজ কী। প্রত্যেকটা জীব, মানুষ, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি সবার মধ্যে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হলো গুড, একটা হলো ব্যাড। প্রোবায়োটিক কী করে, প্রোবায়োটিকের মধ্যেও ব্যাকটেরিয়া থাকে, সেটা হলো গুড ব্যাকটেরিয়া। যখন আপনি মুরগিকে প্রোবায়োটিক খাওয়াবেন তখন মুরগির যে মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে সেটা বেড়ে যাবে, সেটা ব্যাডের সঙ্গে ফাইট করবে আর ব্যাড আস্তে আস্তে কমে যাবে আর গুড বাড়বে, যার ফলে মুরগির রোগবালাই একদম কমে যাবে। এবারে আপনাদের প্রশ্ন যে আপনি তাহলে প্রোবায়োটিক বানান কেন, দোকান থেকে তো কিনতে পারেন। বলি, দোকানে গিয়ে একবার প্রোবায়োটিকের দামটা শুনবেন, অ্যান্টিবায়োটিকের থেকেও বেশি দাম। একটা প্রোবায়োটিকের বাক্সের দাম 1100, 1200, কোনোটা 2000, 2500 এমন। আর আমি যেভাবে প্রোবায়োটিক বানানো শেখাবো ম্যাক্সিমাম 30 থেকে 40 টাকা খরচ হবে। তাহলে বলুন আমি দোকান থেকে কেন কিনবো অত দাম দিয়ে, যখন আমি নিজেই জানি কীভাবে প্রোবায়োটিক বাড়িতে বানাতে হয়। আর আপনাদেরকেও খুব শিগগিরই শিখিয়ে দেবো, একদম চিন্তা করবেন না। আর এই নিচে যে মুরগিগুলো দেখছেন, এতে আমার 5টা পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি আছে। এদেরকে আমি কোনো ধরনের ওষুধও খাওয়াইনি আর ভ্যাকসিনও দিইনি। এদের নিয়ে টোটাল একটা লং ভিডিও আসবে, ডিটেলসে সব কিছু বলবো। তো এই তো গেল 15 দিন। একবার ছোট্ট করে বলে দিই, 11 থেকে 15 দিন কী করবেন। দিনে 3 বার জল চেঞ্জ করবেন, সকালের জলে প্রোবায়োটিক দেবেন, যদি প্রোবায়োটিক না থাকে তাহলে সেখানে 1 চামচ করে দই দিয়ে নেবেন। সোনালি গ্রোয়ার ফিড চলবে আর সবসময় খাবার ভর্তি থাকবে। এবারে আসি 16 থেকে 20 দিন। জল একদম প্লেন জল, সকালে প্লেন জল, দুপুরে প্লেন জল, রাত্রেবেলা প্লেন জল, কোনো ধরনের জলে কিছু মেশাবেন না। 15 দিন পর থেকে যদি কোনো অসুবিধা না হয় তাহলে জলে কোনো জিনিস মেশাবেন না। এবারে আসি ফিডে। ফিড ওই একই থাকবে, সবসময় ফিড ভর্তি থাকবে, কারণ এটা হলো ওদের গ্রোথ পিরিয়ড। এখানে যদি আপনি চান যে ফিড কম দেবো, আমার টাকা কম খরচ হবে, তাহলে দিন শেষে আপনারই লস হবে, কারণ মুরগির ওজন আসবে না আর মুরগি অসুস্থ হয়ে মারা যাবে। এবারে 16 দিন পর থেকে দুপুরবেলা করে আমি এদেরকে দেবো ভিজে খাবার। এটা হলো আমার ফার্মেন্টেড ফিড, এর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি সেখানে দেখিয়েছিলাম কিভাবে 4 থেকে 5 টাকার মধ্যে আমি খাবার তৈরি করি। পার কেজি খাবারের দাম 4 থেকে 5 টাকা পড়ে, কিন্তু এটা যেটা বানিয়েছি এটার দাম আরও সস্তা। এটারও ভিডিও দেবো, চিন্তা নেই, অনেক ভিডিও আসবে, সঙ্গে থাকুন। এবারে প্রশ্ন হলো, আমরা তো কেনা খাবারই দিয়ে দিতে পারতাম, তাহলে এত কষ্ট করে এইসব দেওয়ার কী কারণ? সবথেকে বড় কারণ হলো যে কেনা খাবারের পার কেজি কস্ট পড়ে 50 টাকা, এর কস্ট 5 টাকাও না। তো আপনার সাশ্রয় হলো টাকা, মুরগি যাই দামে বিক্রি করবেন আপনার তাতেই লাভ হবে। দ্বিতীয় হলো, এটা খেলে মুরগির মাংসের স্বাদ হয় ভালো, ফলে কাস্টমার যখন একবার খেয়ে দেখবে যে আপনার মুরগিটার খেতে ভালো, তখন আবার আপনার কাছে ফিরে আসবে। তার পাশাপাশি এর মধ্যে আছে প্রোবায়োটিক, যার ফলে বাইরে থেকে আমাদের কোনো ধরনের মেডিসিনের ওষুধ তো একই জিনিস, মানে কোনো কিছুই চালানোর দরকার হবে না। তো এটাই হলো সম্পূর্ণ ভিডিও। এই যে দেখুন 20 দিন বয়সে আমার মুরগিগুলো কত সুন্দর হয়েছে। একটা ভিডিও দিয়েও দেখাই 11 দিনে কেমন ছিল, 20 দিনে কেমন ছিল। তো বলুন, যদি মুরগি এত সুন্দর থাকে তাহলে কি ওষুধ চালানোর দরকার আছে? এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো প্রত্যেক দিন রাত 10টার সময় আমি এদের লাইট অফ করে দিতাম, যাতে এরা সারা রাত ঘুমাতে পারে। তো দেখতে থাকুন, পরের ভিডিও আসবে 20 থেকে 30 দিন কিভাবে মুরগিকে ওষুধ এবং ভ্যাকসিন ছাড়া পালন করবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।